আসসালামু আলাইকুম। আমি প্রকৃতি। আমি আজকে আলোচনা করব প্রথম শ্রেণীর গণিত বই নিয়ে। প্রথম শ্রেণীর গণিত বইয়ের শুরু থেকে আলোচনা করব। এই যে দেখো, প্রাথমিক গণিত প্রথম শ্রেণী। এখানে দেখো, তোমাদের বইয়ের প্রথমে একটা শাপলা ফুল এঁকে দেওয়া আছে। যেহেতু এখানে একটি শাপলা ফুল, সেজন্য এখানে এক লেখা আছে। অপোজিট মানে অপর পাশে দেখো, এখানে দুইটি বিড়ালের ছবি আঁকা আছে, সেজন্য এখানে দুই লেখা আছে। আর এখানে দেখো 1 2 3 4 চারটি বেলুনের ছবি আঁকা আছে, সেজন্য এখানে 4 লেখা আছে। আর এখানে দেখো 1 2 3 তিনটি দোয়েল, আমাদের জাতীয় পাখির নাম কি? দোয়েল। এখানে তিনটি দোয়েল পাখি আঁকা আছে, সেজন্য এখানে 3 লেখা আছে। আর এখানে দেখো দুইজন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে, দুইজন শিক্ষার্থীকে আঁকা হয়েছে। এখানে একটা মেয়ে আর এখানে একটা ছেলে। আর এখানে দেখো, আমরা এই যে এটা যেহেতু গণিত বই, সেজন্য এই চিহ্নটাকে আমরা নিশ্চয়ই চিনি। এটাকে বলা হয় যোগ চিহ্ন, আর এটাকে বলা হয় বিয়োগ চিহ্ন। ঠিক আছে, এবার আমরা দেখব বইয়ের ভিতরে। এই যে দেখো, এখানে চরিত্র প্রতীকের ব্যাখ্যা। এখানে দুইজন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে। একজন হয়েছে যে শিক্ষার্থী মেয়ে, তার নাম তুলি, আর একজন ছেলে যার নাম রাফি। আর এখানে সঞ্চালক মানে পাঠ নির্দেশক হিসাবে টিয়া পাখিকে দেওয়া হয়েছে। আর এখানে দুইজন শিক্ষক আর শিক্ষিকাকে দেওয়া হয়েছে, যাদের মাধ্যমে পুরো বইটাকে পরিচালনার মধ্যে তাদেরকে দেওয়া হবে। আর এখানে দেখো প্রথম পৃষ্ঠা, তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠা। এখানে দেওয়া হয়েছে যে তুলনা করি, মানে তুলনা করি এখানে কম বেশি, পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। এখানে দেখো একজন শিক্ষার্থী, এখানে একজন শিক্ষার্থী। এখানে দেখো দুইটা বোলের মধ্যে খাদ্য রাখা হয়েছে, একটাতে কম একটাতে বেশি। এখানে বলছে কম বেশি, তোমরা কম বেশি এখান থেকে করবে, চিহ্নিত করবে। সেজন্য তো দেখতে হবে এখানে কম কোনটা বেশি কোনটা। তো এখানে দেখো, এটাতে কম দেওয়া আছে, সেখানে এখানে কম লেখা আছে। আর এটাতে খাবার বেশি আছে, সেজন্য বেশি। নিচের দিকে আবার দেখো, এখানে এই যে ফুল, দুইটা প্লেটে ফুল রাখা হয়েছে। দুইটা প্লেটের মধ্যে এই প্লেটে ফুল বেশি আর এটাতে কম, সেজন্য এটাতে বেশি এটাতে কম লেখা হয়েছে। এবার দেখো, কম জিনিসে টিক চিহ্ন দিই। কম, এখানে দুইটা গ্লাসে পানি রাখা হয়েছে, দুইটা গ্লাসের মধ্যে একসাথে রাখা হয়েছে, কিন্তু এটাতে কম আর এটাতে বেশি, সেই জন্য এখানে বলছে কমটাতে টিক চিহ্ন দিই। তো আমরা এখানে যেটা কম এটাতে কি এই যে টিক চিহ্ন দিব। আর এদিকে দেখো, বেশি জিনিসে টিক চিহ্ন দিই। এখানে যেটা বেশি, এটা দুইটা বাটির মধ্যে রাখা হয়েছে। দেখো, এটাতে কম এটাতে বেশি, বলছে বেশিতে টিক চিহ্ন দিতে, সেজন্য আমরা বেশিটাতে টিক চিহ্ন দিব। এপাশে আবার দেখো, কম জিনিসের টিক চিহ্ন দিই। এই দুইটার মধ্যে কম বেশি দেখবো আমরা, যেটাতে কম এটাতে আমরা টিক চিহ্ন দিব। আবার এপাশে দেখো দুইটা বোতল দেওয়া আছে, পানির বোতল। এখানে এটাতে বেশি এটাতে কম। ঠিক আছে, যেটাতে বেশি এটাতে টিক চিহ্ন দিতে বলছে। এই যে আমরা বেশিটাতে টিক চিহ্ন দিব। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 1। এবার আসবো আমরা পৃষ্ঠা নাম্বার এই যে 2-এ। এখানে দেখো বলছে ছোট বড়। এখানে ছোট বড় আমরা পড়ব। এই দুইটা বল আঁকা হয়েছে, এর মধ্যে এই বলটা ছোট, এটা বড়। এই যে ছোট বড়। এখানে দুইটা পেন্সিল দেওয়া হয়েছে পাশাপাশি, এই পেন্সিলটা ছোট, এটা বড়। ঠিক আছে, এখানে বলছে ছোটটিতে টিক চিহ্ন দিই। এখানে দুইটা গাছের মধ্যে যেটা ছোট এটাতে আমরা টিক চিহ্ন দিব। আর এখানে বলছে বড়টিতে টিক চিহ্ন দিই। দুইটা বোতল রাখা হয়েছে, দুইটা বোতলে যেটা বড় এটাতে টিক চিহ্ন দিব আমরা, এটা বড়। এখানে বলা হয়েছে কি খাটো লম্বা। এখানে যেটা খাটো এটাতে খাটো লিখবো, যেটা লম্বা এটাতে লম্বা লিখবো। এই গাছটা খাটো, এই গাছটা লম্বা, সেজন্য এখানে খাটো এখানে লম্বা। তারপরে এখানে দুইটা চক রাখা হয়েছে। এখানে এই চকটা লম্বা, এটা খাটো। এখানে দুইটা মই আঁকা হয়েছে। দুইটা মই পাশাপাশি রাখার পরে এই মইটা এই পর্যন্ত চলে গেছে, কিন্তু এটা নিচে রয়ে গেছে। এর মানে এটা বড় এটা ছোট। তাহলে যেটা লম্বা
এটাতে না আমরা খাটোটাতে টিক চিহ্ন দিব। তো এটা খাটো, সেজন্য এটাতে টিক চিহ্ন দিব। এখানে লম্বা জিনিসে টিক চিহ্ন দিই। দুইটা স্কেল মানে মাপকাঠি রাখা হয়েছে, দুইটা মাপকাঠির মধ্যে যেটা লম্বা এটাতে আমরা টিক চিহ্ন দিব। দুইটা পাশাপাশি রাখার পরে এটা এই পর্যন্ত যাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু এটা এই পর্যন্ত যাওয়ার পরেও আরও সামনের দিকে আছে, এর মানে এটা লম্বা, এই জন্য আমরা এই লম্বাটাতে টিক চিহ্ন দিব। এবার পৃষ্ঠা নাম্বার এই যে 3-এর মধ্যে এখানে বলা হয়েছে কাছে দূরে। এটা হয়েছে একটা গাছ থেকে দুইজন শিক্ষার্থী কে কাছে কে দূরে এটা লিখব। তো এই শিক্ষার্থীর মধ্যে ও কাছে আছে আর ও দূরে, এজন্য এটা কাছে লিখব, এটা দূরে লিখব। লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দেই, কোনটি দূরে গোল চিহ্ন দিই। এটা হচ্ছে লাইট পোস্ট। এটা থেকে একটা রিক্সা আছে, রিক্সাটার পরে গাড়ি, মানে এটা থেকে এটা কাছে এটা দূরে, বলছে যেটা কাছে এটাতে টিক চিহ্ন দিব, আর যেটা দূর এটাতে এই যে গোল চিহ্ন দিব। এবার আমরা যাব 4 পৃষ্ঠায়। 4 পৃষ্ঠার মধ্যে আছে হালকা ভারী। এখানে দেখো একটা পাখির পালক দেওয়া আছে, একটা পাখির পালক, আর এটা হচ্ছে একটা কাঁঠাল। কাঁঠাল তো অনেক বড় একটা বস্তু, একটা মানে কাঁঠাল তো আকৃতিতে অনেক বড়, অনেক ওজন হয়, সেজন্য এটা ভারী। আর পাখির পালক তো হালকা হয়, সেজন্য আমরা এটাতে হালকা লিখব। আর এখানে দেখো একটা পেন্সিল আর একটা বই। তো পেন্সিল তো তুলনামূলকভাবে বই থেকে ছোট, হালকা, আর বই তো ভারী হয়, সেজন্য পেন্সিলে হালকা লিখব আর বইয়ে লিখব ভারী। এখানে হালকা জিনিসের টিক চিহ্ন দিই। এখানে একটা ফুল আর একটা আম রাখা হয়েছে। আম তো ওজন, এজন্য এটা ভারী হয়, ফুল হালকা হয়, সেজন্য আমরা ফুলে টিক চিহ্ন দিব। এখানে ভারী জিনিসে টিক চিহ্ন দিতে বলছে। একটা কাঁঠাল আর একটা বেগুন। বেগুন অনেক ছোট, কাঁঠাল অনেক বড়, এমনকি এই কাঁঠাল অনেক ভারী আর বেগুন হালকা হয়, সেজন্য কাঁঠালে আমরা ভারীতে টিক চিহ্ন দিব। তুলনা করার শব্দগুলো মনে রাখি। আমরা ওই প্রথম পৃষ্ঠার দিকে পড়ে আসছি। এই দুইটা বাটি রাখা হয়েছে, দুইটার মধ্যে যেটা এটা কম এটা বেশি। দুইটা পেন্সিল, এটা খাটো এটা লম্বা। একটা গাছ রাখা হয়েছে, গাছটা থেকে ও কাছে, এটা এই ছেলেটা দূরে। তারপরে বলটা ভারী আর পালকটা হালকা। এটা বড় গাড়ি, এটা ছোট গাড়ি। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে 5 পৃষ্ঠা থেকে শুরু হবে।